হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দৈনন্দিন জীবন যাপন করা থেকে শুরু করে দুনিয়া এবং আখিরাতের সর্বোপরি সর্বক্ষেত্রে নিরাপত্তা লাভের যে সকল উৎসসমূহ রয়েছে, যা সম্পর্কে ইলম অর্জন করা আমার আপনার জন্য অতীব জরুরি, ওই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী সাবজেক্ট বিষয়সমূহ নিয়ে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে থাকে। আজকেও আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের নিজের এবং আমাদের নিজেদের পরিবারের, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের জন্য এবং বর্তমান সময়ের যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পানি আগুনকে তত দ্রুত নিভাতে পারে না যত দ্রুত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে গুনাহকে তার চেয়ে দ্রুত মিটিয়ে দেয়। আসুন আমরাও আমাদের গুনাহ সমূহের থেকে মুক্তি লাভ করা, গুনাহ মিটানোর নিয়তে এবং নিয়ত করে নিই প্রতিনিয়ত বেশি থেকে বেশি প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে, আর তা হচ্ছে হালাল সম্পদ সংরক্ষণ ও আমাদের নিরাপত্তা। আর এই বিষয় দ্বারা আমরা বুঝতে পারলাম হালাল সম্পদ সর্বপ্রথম তো তা উপার্জন করা, তারপর সংরক্ষণ করা, এবং এর মধ্যে আমাদের কি কি নিরাপত্তা রয়েছে। এছাড়াও হালাল সম্পদ অর্জন করার গুরুত্ব কি, কোরআনে পাক এবং হাদিসে মুবারাকার সারমর্মে এর কি কি গুরুত্ব বর্ণনা করা হয়েছে এবং কি ফজিলত রয়েছে, এবং যদি তা করা না হয় তার ক্ষতিকর কি কি দিক রয়েছে। এছাড়াও বর্তমানে এই সময়ে হালাল উপার্জন সম্পর্কে ইলম অর্জন করা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর আমরা আজ আমাদের মুবাল্লিকের দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিকের দাওয়াত ইসলামী আমাদের সৈয়দ ইকরাম বাপ্পু হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আরও আছেন আমাদের সাথে আমাদের মোহাম্মদ শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাত খা আসাদ আত্তারি ভাই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হালাল সম্পদ সংরক্ষণ এবং এর মাঝে আমাদের নিরাপত্তা, এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ তো করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। بلغ العلا بكماله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله जिसे चादर पे बुला लिया जिसे चादर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम की है फैसले बड़े करम की है फैसले ये बड़े नसीब की बात है बलगल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वालिही सल्लो अलैहि वालिही प्रिय नबी मोरे तैबा के नाम प्रिय नबी मोरे तैबा के नाम प्रिय नबी मोरे तैबा के नाम तैबा के नाम मोरे तैबा के प्रिय नबी मोरे तैबा के नाम तैबा के नाम मोरे तैबा के नाम दारे तबो मोरे रक्षी करे नाम दारे तबो मोरे रक्षी करे नाम चरण तले तब मोरे রেখে নাও চরণ তলে তব মোরে রেখে নাও নেকারদের কৃপায় আমি পাপীকে দুঃখী অসহায় নিঃস্ব গরিবকে নেকারদের কৃপায় আমি পাপীকে দুঃখী অসহায় নিঃস্ব গরিবকে আপন করে নাও মওলা করে নাও আপন করে নাও মওলা করে নাও হ্যাঁ হ্যাঁ করে নাও মোরে আপন করে নাও হ্যাঁ হ্যাঁ করে নাও মোরে আপন করে নাও প্রিয় নবী মোরে তৈবা রেখে নাও প্রিয় নবী মোরে তৈবা রেখে নাও তৈবা রেখে নাও মোরে তৈবা রেখে নাও তৈবা রেখে নাও মোরে তৈবা রেখে নাও নয়নে সে মনে থেকে যাও পর্দা
জলপটা দেখাও আকুল আবেদন এই দুঃখী শুনে নাও আকুল আবেদন এই দুঃখী শুনে নাও মনে বাসনা পুরো করে দাও মনে বাসনা পুরো করে দাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও মোরে তওবা রেখে নাও তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাছাও এসে সমুদ্রে তোরি আমার দুলছে প্রবল বাতাসে নবী গো বাছাও এসে সমুদ্রে উদ্ধার আমারে তুমি করে নাও উদ্ধার আমারে তুমি করে নাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও আকা তওবা রেখে নাও তওবা রেখে নাও আকা তওবা রেখে নাও দারু শিফাত মদিনায় গেলে যা চাইবো আমি তৎক্ষণাৎ পাবো দারু শিফাত মদিনায় গেলে যা চাইবো আমি তৎক্ষণাৎ পাবো দুঃখ কষ্ট আমার সমুছে দিয়ে দুঃখ কষ্ট আমার সমুছে দিয়ে তওবা রেখে নাও মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও মোরে তওবা রেখে নাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও প্রিয় নবী মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও মোরে তওবা রেখে নাও তওবা রেখে নাও মোরে তওবা রেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ বড়ই সুন্দর একটি নাতে মুস্তফা শ্রবণ করলাম। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আশিকে রাসূলের মনের আকুতি, মনের আহ্বান, আকাঙ্ক্ষা এটাই তো থাকে। হায় কাশ সেই তওবার ডাক যেন আমাদেরও চলে আসে, আমাদেরও যেন সেই মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি নসিব হয়ে যায়। মদিনা চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে হালাল সম্পদ সংরক্ষণ করা। হ্যাঁ, হালাল সম্পদ এটা কি, এই সম্পর্কে পবিত্র কোরআনে পাক এবং প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় প্রিয় হাদিস মুবারাকার মাধ্যমে আমাদেরকে কিভাবে উৎসাহিত করেছেন, আমরা সে সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আমরা শুরুতেই ইনশাআল্লাহর কর্মে বিষয়ে আলোচনা শ্রবণ করব আমাদের সৈয়দ ইকরাম হুজুরের কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের 2তম পারা সূরা বাকারার 168 আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কানজুল ঈমানের অনুবাদ, হে মানব জাতি, তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। হালাল উপার্জন করা এবং সেখান থেকে আহার করার বিষয়ে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন, যখন বান্দা হালাল লুকমা যখন সে আহার করে তখন তার শরীর থেকে গুনাহ, সগীরা গুনাহ এভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে শুকনা পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন বান্দা হারাম লুকমা আহার করে তখন 40 দিন যাবৎ তার কোনো ফরজ কবুল হবে না, কোনো নফল কবুল হবে। তাহলে দেখুন হালাল উপার্জন এবং হারামের উপার্জনের মধ্যে পার্থক্য কতটুকু। হালাল উপার্জনের দ্বারা সিগারেট জ্বরে যাচ্ছে, আর হারাম উপার্জনের দ্বারা গুনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সাথে ফরজ ইবাদত এবং নফল ইবাদত আল্লাহ পাকের দ্বারা কবুল হচ্ছে না। তাহলে এত কষ্ট করে ফরজ আদায় করা ব্যক্তি, নফল আদায় করা ব্যক্তি যদি নামাজই কবুল না হয়, তাহলে সে কাল কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতের আশা করতে পারে? এই বাদশাহ আলমগীর, যাকে আমরা সবাই চিনি, বাদশাহ আওরঙ্গজেব, যিনি ফতোয়া আলমগীর লিখেছেন, জি, তিনি ছিলেন হযরত মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ছাত্র ও মুরিদ। তো এখন মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে তিনি যেহেতু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন, তো সেই হিসাবে বাদশাহ আলমগীর যখন কোনো সফরে বের হতেন তখন প্রথমে আগে আসতো মোল্লা জীবন রাহমাতুল্লাহর কাছে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। তিনি একটা সফরে যাবেন, তো সফরে যাওয়ার পূর্বেই তিনি মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অসংখ্য কিতাবের মুসান্নিফ, তিনি নুরুল আনোয়ার মতো কঠিন কিতাব তিনি লিখেছেন, মিজানুল আখবার লিখেছেন, তাফসীর আহমদিয়া লিখেছেন, এভাবে অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তো তার কাছে এসে তার কাছ থেকে দোয়া নিল, দোয়া নিয়ে তিনি চলে গেলেন। কয়েক মাস পর যখন আসলেন তখন দেখলেন যে মোল্লা জীবন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক ধনী হয়ে গিয়েছে। তখন বললেন যে হুজুর, আপনি এত তাড়াতাড়ি এভাবে ধনী হলেন, এটা বোঝাচ্ছে না। আমি যখন সফরে যাচ্ছি তখন আপনি তো অনেক গরিব ছিলেন, কারণ হালত অবস্থা খুবই গরিবের হালত ছিল, আপনি অনেক দারিদ্র ছিলেন, কারণ হঠাৎ করেই এত ধনী, এত বড় লোক কীভাবে হলেন? তখন মোল্লা জীবন রাহমাতুল্লাহ বলতে লাগলেন যে এটা তো আপনার দেওয়া সেই 4 আনার বরকত। সুবহানাল্লাহ। তখন বাদশাহ আলমগীর বলতে লাগলো যে হুজুর, ওইটার বরকতে আপনি তো দ্রুত বড় লোক হয়ে গিয়েছেন। যে হ্যাঁ। তখন বাদশাহ আলমগীর বলতে লাগলো, আচ্ছা হুজুর, আমি কি এই 4 আনার রহস্যকে বলবো? যে হ্যাঁ বলুন তো। ঠিক আছে। তখন তিনি সিপাহীকে বললেন যে যাও, অমুক গ্রামের একজন ব্যবসায়ী আছে, তাকে বলবে তার খাতাসহ, হিসাব নিকাশের খাতাসহ নিয়ে আসতে। এখন ওই সিপাহী গিয়ে তাকে ডেকে নিয়ে এলো, ওই ব্যবসায়ীকে। ব্যবসায়ী এসে উপস্থিত হলো। তখন বাদশাহ বলতে লাগলো যে আপনি এই বিগত 1-2 মাসের মধ্যে আপনার আমদানি এবং আমদানি কি করেছেন, কাকে আপনি টাকা দিয়েছেন, কার কাছ থেকে নিয়েছেন, সবগুলা হিসাব, আয় ব্যয়ের হিসাব ডিটেলস আপনি বর্ণনা করুন। এখন বাদশার ফরমান মতো এখন ওই ব্যবসায়ী বলতে লাগলো যে অমুক দিন, অমুক তারিখ, অমুককে এত টাকা দিয়েছি, অমুক কাছ থেকে নিয়েছি। বলতে 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 এক জায়গায় তিনি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। বাদশা বলল, কি হলো বলুন? আমি একজন ব্যক্তিকে 4 আনা দিয়েছি, আমার ঘরের হঠাৎ বৃষ্টি শুরু হলো, তুফান শুরু হলো, আমার ঘরের ছাদটা ভেঙে গিয়েছে। এখন আমি এত রাতে কাকে পাচ্ছি না। আমি রাস্তায় বের হয়ে বলতে লাগলাম, হে আল্লাহ পাকের বান্দা, কে আছো, একটু আমাকে সাহায্য করুন, আমার ঘরের ছাদ
পড়ে যাচ্ছে, যে একটু মেরামত করে দেন, তাহলে আমি ঘরে থাকতে পারবো। তখন একজন ব্যক্তি আসলো, উনি এসে অনেক কষ্ট করে সারা রাত মেহনত করে ফজরে যখন আজান দিচ্ছে তখন কাজ শেষ হলো, তখন তিনি চলে যাচ্ছেন। তখন আমি বললাম যে আমার কাছে ভাই এই 4 আনা ছাড়া আর কোনো পয়সা টাকা পয়সা কিছু নেই, আপনি এটা রাখুন, আপনার নামটা বলুন, ঠিকানাটা বলুন, আমি সকাল হলেই আপনাকে এর উপযুক্ত মূল্য আপনাকে দিয়ে আসবো। এখন কি করলো, তখন ওই ব্যক্তি আমাকে বললো যে আমার এর চেয়ে আর বেশি লাগবে না, আমি এতেই সন্তুষ্ট, আল্লাহ হাফিজ, যেহেতু নামাজের সময় হচ্ছে আমি চলে যাচ্ছি। তখন তিনি চলে গেলেন। ওই ব্যক্তিটিকে, তার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, তাকে আমি আর কোনোদিন দেখিও নাই, আর তাকে কোনো টাকা দিতে পারিনি। তখন মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলাকে বাদশাহ আলমগীর বলতে লাগলো, হুজুর ওই ব্যক্তিটি হচ্ছে আমি। আমি ওই দিন তার ঘরের ছাদ আমি ঠিক করে দিয়েছি, আর আমার হালাল 100% হালাল ইনকাম এই 4 আনাটা আমি আপনাকে উপহার স্বরূপ দিয়েছি। তাহলে হালাল ইনকাম, হালাল পয়সা যার কাছে যাক না কেন, সে ব্যক্তি আল্লাহ পাক নিরাপত্তায় থাকবে, তার সম্পদ সুরক্ষিত থাকবে, আল্লাহ পাক তাকেও বরকত দান করবে। আমরা তো আজকে ইনকাম করি ঠিক, ওগুলো পাহারা দেওয়ার জন্য অনেক টেনশন থেকে যে কি হচ্ছে না হচ্ছে। ওই সেই 2 বন্ধু মুচি আর ধনী, মুচি এতদিন শান্তি ঘুমাতো, আপনার বন্ধু যেদিন টাকা দিয়েছে ওদিন থেকে তার চোখের গুণ চলে গিয়েছে। পরবর্তী আসে বলতে লাগলো, বন্ধু আপনার থলে আপনি রাখুন, আমি আপনার থলে ভাড়া দিতে পারবো না। কেন? আমরা তো কোনো পয়সা নেই, ধন দৌলত, আমি শান্তিতে ঘুমাতাম, রাতে ইবাদত করতাম। যেদিন থেকে এই থলে আমার বাসায় আসলো, কিন্তু আমার ঘুম চলে গিয়েছে। কারণ একটু নড়াচড়া হলে, কেউ আসলেই ভয় লাগতো। সামান্য ইঁদুর যদি আসতো বা বিড়ালও যদি আসতো, আমার ঘুম ভেঙে যেত, আমি ঘুমাতে পারতাম না। কেননা আমার টেনশন ছিল নাকি কেউ সেটি নিয়ে যাচ্ছে। আমাদের হালাল ইনকামের প্রতি দৃষ্টি রাখা উচিত। নিঃসন্দেহে মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, বড়ই সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, এবং একটি খুব সুন্দর হৃদয় বিদারক বলা যায় একদিক থেকে, অপর দিক থেকে বলা যায় বড় উৎসাহমূলক, উদ্দীপনামূলক একটি আমরা ঘটনা শ্রবণ করলাম। যিনি বাদশাহ হওয়া সত্ত্বেও, যিনি অধিক থেকে অধিক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও হালাল উপার্জনের নিমিত্তে সারা রাত পরিশ্রম করে, এবং ওনার এটার উপর ততটুকু ভরসাও ছিল এই হালাল উপার্জনের মধ্যে অধিক বরকত মিলবে। আর সেই ভরসা স্থান থেকেই ওনার এই সামান্য হালাল উপার্জন সম্পদটি অপরকে উপহার দিয়েছেন, আর তার রেজাল্ট, তার ফলাফল বিশাল আকার ধারণ করল। এটাই বাস্তবতা। কেননা যেই সম্পদের মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে, বরকত রয়েছে, প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি রয়েছে, ওই সম্পদ নিঃসন্দেহে বরকতময় এবং কল্যাণকর এবং উপকারী হবে। আর যে সম্পদের মধ্যে আল্লাহ পাকের পানা, বলা যায় যে সম্পদের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, যে সম্পদের কারণে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট, না ওই সম্পদে বরকত রয়েছে, না দুনিয়াবি প্রশান্তি রয়েছে, না আখিরাতের নিরাপত্তা রয়েছে। হালাল সম্পদ সংরক্ষণ সম্পর্কে আমরা আরো আলোচনা শ্রবণ করবো আমাদের শহীদ আত্মার ভাই থেকে। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হালাল সম্পদ যে সম্পর্কে আজকে আমাদের আলোচনা, হালাল সম্পদ খাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে। জি, হাদিসে মুবারাকার মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এই ব্যাপারে আলোচনা হয়েছে। যেমনটা একবার এক যুবক, শক্তিশালী যুবক, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তা এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শক্তিশালী যুবক যদি দ্বীনের পথে চলে আসতো। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সে যদি নিজের সন্তানদের জন্য হালাল রিজিকের জন্য বের হয়, তাহলে সে আল্লাহর পথে। এবং যদি সে তার মা বাবার জন্য যদি কি হয়, হালাল রিজিকের জন্য বের হয়, তাহলে সেও আল্লাহর পথে। এমনকি যদি সে একদম হালাল ইনকামের জন্য
যদি বের হয় মানে হালাল ইনকামের জন্য, মানে হাত পয়সার জন্য না করে মানুষের কাছে, মানে ভিক্ষা না চেয়ে যদি হালাল ইনকামের জন্য যদি সে বের হয় তাহলে সে আল্লাহ তাআলার পথে। আর যদি সে বের না হয়, গর্ব করে বের হয়, তাহলে সে শয়তানের পথে। তাহলে এ থেকে বোঝা যায় মানে হালাল ইনকাম, হালাল সম্পদের জন্য, মানে হালাল সম্পদ যেটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মানে যা পবিত্র রয়েছে তা তোমরা আহার করো, মানে হালাল সম্পদ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস মুবারক এমন রয়েছে, আল্লাহ তাআলা পবিত্র, আমরা আল্লাহ তাআলা পবিত্রতাকেই ভালোবাসি। মানে হালাল সম্পদ যেটা আমার আল্লাহ বলতেছেন পবিত্র তোমরা আহার করো, পবিত্র যা তোমাদের জন্য পবিত্র রয়েছে। তো আমার আল্লাহ তাআলা নিজেই পবিত্র, আমার আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ পাক মুমিনদেরকে এটার আদেশ দিয়েছেন, এমনকি রাসূলদেরকেও আদেশ দেওয়া হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে রাসূলগণ, হে পয়গম্বরগণ, পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো। এবং আমার নবী আরো ইরশাদ করতেছেন মুমিনদের জন্য, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যাক কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, খাও তোমাদের প্রদত্ত পবিত্র বস্তুগুলো। আচ্ছা, এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করতেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করেছে, মানে যার চুল পুরো অপরিষ্কার এবং শরীর দুরামালিন, সে নিজের হাত উঁচু করে ইয়া রব, ইয়া রব বলে ডাকছে, অথচ তার খাবার ছিল হারামের, তার পানীয় ছিল হারামের, তার পোশাকও ছিল হারামের, তার পাতিও ছিল হারামের। তখন আমার নবী বলছেন, তবে কি তার দোয়া কবুল হবে? তাহলে চিন্তা করে দেখেন হালাল সম্পদের পবিত্রতা যেটা বিষয়, যদি পবিত্র যদি না হয়, যদি আমরা পবিত্র যদি হালাল বস্তু যদি আমরা আহার না করি, তাহলে আমাদের দোয়াও কবুল হবে না, আমাদের ইবাদতও কবুল হবে না। এটা আমার হুজুর বলেছে, মানে আমাদের ইবাদত কবুল হবে না 40 দিন পর্যন্ত। আল্লাহ তাআলা না করুক ওই সময় যদি আমি মারাও যাই, আল্লাহ তাআলা না করুক, যার শরীরের মধ্যে কি থাকবে? হারাম থাকবে, হারাম খাবার থাকবে, তাকে তো জাহান্নামে যেতে হবে, হাদিসের মধ্যে রয়েছে। এইভাবে আরো রয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে, তখন এক ব্যক্তি কেঁদে কেঁদে দোয়া করতেছে, মানে এমন কান্নাকাটি করতেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করতে লাগলেন, হে রব্বে করিম, তুমি এই বান্দার ফরিয়াদ কেন কবুল করছো না? তখন আমার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলেন, আর বলতে লাগলেন, সে যদি কান্না করতে করতে তার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার হাত যদি উঠতে উঠতে আসমানে উঠে যায়, তারপর আমি তার দোয়া কবুল করব না। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, আমার মাওলা, এর কারণ কি? ইরশাদ করা হলো, সে হারাম খায় এবং হারাম পরিধান করে এবং তার ঘরে হারাম সম্পদ রয়েছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে হারাম, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হালাল সম্পদ যেটা মানে পবিত্র আমাদের জন্য, এটা আমাদের জন্য বৈধ করা দেওয়া হয়েছে, যেটা আমার আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। এই হালাল বস্তু যদি আমরা খাই, তাহলে ইনশাআল্লাহুল কারীম বলা হচ্ছে ইবাদতের মিষ্টতা চলে আসবে, তাকওয়া চলে আসবে, তার ভিতর ফরহেজগারি চলে আসবে, তার মানে তার হাত তুলে দেওয়ার আগে কবুল হয়ে যাবে, তার ইবাদতের মধ্যে মানে মিষ্টতা যেটা বলে হুসু যেটাকে বলা হয় সেটা চলে আসবে, তার মানে হাত তোলার আগে কান্না চলে আসবে, তার চোখের পানি চলে আসবে, আল্লাহ তাআলার খৌফ চলে আসবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকওয়া, এটা আল্লাহ তাআলার প্রকৃত ভয়, এটা তার ভিতর চলে আসবে। যেমনটি আপনি ইব্রাহিমের আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার ভিতর কেমন তাকওয়া ছিল, আল্লাহু আকবার, এমনি তার ভিতর তাকওয়া আসে নাই। এই বলা হচ্ছে একবার উনি একটা শহরের মধ্যে গেলেন, এই শহরের মধ্যে একজন বাগানের মালিক ছিল, আঙ্গুর বাগানের মালিক। উনি বলতেছেন, আমার এই বাগানের মধ্যে একজন রক্ষণাবেক্ষণ লাগবে, আপনি যদি এখানে আসেন, আমি আপনাকে এটা পারিশ্রমিক দিব। তো উনি ওখানে ইব্রাহিম বিন আদহাম ওই বাগানের মধ্যে কাজ শুরু করে দিল। অনেকদিন হয়ে গেল, একবার ওই মালিকের কিছু বন্ধু বান্ধব আসলো, যখন আসলো তখন বলতেছেন আঙ্গুর নিয়ে আসো। তখন ইব্রাহিম বিন আদহাম আঙ্গুর নিয়ে আসলো। যখন আঙ্গুর নিয়ে আসা হলো, যখন ওই বন্ধু বান্ধব যারা ছিল, যারা বন্ধু এসেছে, ওই মালিকের যারা অতিথি মেহমান যারা এসেছে, তারা যখন আঙ্গুর খাওয়া শুরু করে দিল, তখন তাদের টক লাগলো এটা, তখন তারা বিরক্তবোধ হয়ে গেল। তখন মালিক বলতে লাগলো, তুমি এতদিন এখানে রয়েছো, তুমি কি জানো না কোন আঙ্গুর মিষ্টি, কোন আঙ্গুর টক? তুমি কি তো এখানে অনেকদিন ছিলে, তো তুমি তো এখানে অনেক আঙ্গুর খেয়েছ, তোমার কি জানা নেই? তখন ইব্রাহিম বিন আদহাম তাকওয়া চলে আসছে। তো মানে তাকওয়া আসবে কিভাবে? এইভাবেই হালাল খাওয়ার মাধ্যমে, হারাম না খাওয়ার মাধ্যমে। তো এখন ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আল্লাহ তাআলার শপথ, আমি এই বাগানের একটা আঙ্গুরও আজও খাই নাই, একটা আঙ্গুরও খাই নাই। তখন তারা বলতেছে,
আপনার মানে এই যুবকের সাথে তো হযরত ইব্রাহিম বিন আদহামের মিল রয়েছে। হাই মানে ইব্রাহিম বিন আদহাম মানে তারা জানতো না ইনি যে ইব্রাহিম বিন আদহাম। তখন চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ওরা কেমন, তারা নিজেদেরকে প্রকাশ করে না, জাহির করে না। তাদের ভিতরে তাকওয়া এমন ভাবে চলে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করা, আল্লাহ তাআলা খুশি হোক, মানে দুনিয়াকে খুশি না করা। অথচ আজকে আমরা দেখা যাচ্ছে মানে দুনিয়া পাওয়ার জন্য হারাম কোনটা, কোনটা হালাল, কোনটা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র করে দিয়েছে, কোনটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই সুন্নাহর উপর আমল করতে গেলে, আমল করলে আমরা মানে বলা হচ্ছে কাল কিয়ামতের দিন যারা মানে ব্যবসায়ী রয়েছে, হালাল ইনকাম যারা করে, হাদিসে মুবারাকার সারাংশ হচ্ছে তারা কাল কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে থাকবে। মানে যারা মানে বিশ্বস্ত ব্যবসায়ী যারা হবে। তো এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে আমরা হালাল ইনকাম করি, এটার মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে, এটা দ্বারা দুনিয়ার মধ্যেও ফায়দা রয়েছে। বলা হচ্ছে যারা হালাল ইনকাম করবে তাদের মানে এখানে তাদের মানে ইনকামের মধ্যে কি থাকবে, ফায়দা থাকবে, উপকার থাকবে, লাভ থাকবে, নিরাপত্তা পাবে, আখিরাতে নিরাপত্তা পাবে, শারীরিকভাবে নিরাপত্তা পাবে, ইবাদতে নিরাপত্তা পাবে, পরিবার নিরাপত্তা লাভ করবে। যেমন অনেক সময় হারাম খেতে খেতে এমন অবস্থা হয় ডাক্তারের পিছনে পিছনে অনেক টাকা চলে যাচ্ছে, অথচ হারাম ইনকাম করতেছে অনেক, কিন্তু তার টাকাগুলো চলে যাচ্ছে ডাক্তারের পিছনে পিছনে, আবার নিজেও অসুস্থ হচ্ছে, নিজেও কষ্ট পাচ্ছে, পরিবারও কষ্ট পাচ্ছে। না হয় দেখা যাচ্ছে বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে মা অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক সময় মা বাবা ভালো হলে দেখা যাচ্ছে সন্তান অসুস্থ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে নিরাপত্তা নাই। এই জন্য বলবো হালাল ইনকামের মধ্যে, হালাল সম্পদের মধ্যে নিরাপত্তা রয়েছে। অনেক সুন্দর একটি ওয়াকিয়া শ্রবণ করলাম আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, যেটা আমরা ওয়াকিয়া শ্রবণ করেছি, যিনি একজন বলা যায় বিশ্বস্ত রক্ষণাবেক্ষণকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং ওনাকে এর বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হতো। কিন্তু উনি অনেক বছর বা দীর্ঘদিন যাবৎ কর্মরত অবস্থায় থাকার পরেও একটি আঙ্গুরও তিনি কখনো খেয়ে দেখেননি, অথচ নিজ মালিকেরও এটা ধারণা ছিল এটা তো একটা কমন ব্যাপার, সচরাচর একটা কমন ব্যাপার। একজন কর্মী এত বছর আছে, আঙ্গুর বাগানে আছে, সে তো স্বাভাবিক খেতেই পারে, কিন্তু ওনাদের তাকওয়া কেমন ছিল। আচ্ছা, এর প্রেক্ষাপটে যদি হতো, আমরা এখন একটু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আসি, আমাদের সচরাচর এটা তো বলা হচ্ছে কর্মচারী ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ দীর্ঘ বছরের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কিছুক্ষণের জন্য কোনো একটা দোকানে যাই কিছু একটা ক্রয় করার জন্য, এখন দেখা যায় ক্রয় করতে করতেই আমরা ওই টেস্ট করে নিই। হ্যাঁ, টেস্ট করতে করতে আমরা যতটুকু পরিমাণ ক্রয় করব তার চেয়ে বেশি টেস্টে চলে যাচ্ছে। তো এই ব্যাপারে হুজুর এই ক্ষেত্রে আমাদের কেমন সতর্কতা অবলম্বন করা উচিত? আসলে বলা হচ্ছে জান্নাতের মধ্যে যে আল্লাহ যে ভান্ডার রয়েছে, ওই ভান্ডার লুকায়িত রয়েছে আনুগত্যের মাধ্যমে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাকের আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য। তাহলে দেখুন আল্লাহ পাকের আনুগত্য যেখানে লুকায়িত রয়েছে, আর ওই ভান্ডারের চাবি হচ্ছে হালাল আহার, হালাল রিজিক আহার করার দ্বারা ওই তালার চাবি খুলবে। এখন হারাম যদি আপনি যেটা বললেন যে টেস্ট নিতে যদি অর্ধেক যদি তার পেটে চলে যায়, এখন মালিককে তো মালিক দেখে নাই, মালিকের মালিক তো দেখেছে। তাহলে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বান্দা যে বিন্দু পরিমাণ ভালো কাজ করে, সেটা আল্লাহ পাক সে দেখবে, বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু অনুপরিমাণ যদি সে অসৎ কাজ, সেটাও সে কালকে আমাদের মধ্যে দেখবে। যেখানে বিন্দু পরিমাণ ভালো কাজ এবং অসৎ কাজ সবগুলো দেখবে, সেখানে মালিক না দেখে মতো আমি টেস্ট নিচ্ছি, তারপর দাম দেওয়ার সময় বলছে না আমি যেগুলোর দাম দিব টেস্ট করার জন্য আর মানুষকে হাসানোর জন্য। এরকম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া আসছিল যে বাচ্চার আঙ্গুর খাওয়ার খুব তার ছিল, শখ ছিল, যে পরিমাণ লাইন ধরা আছে সব দোকান থেকে একটা আঙ্গুর নিল, বাচ্চাকে দিল, দেখো দাম কত হচ্ছে না, এরপরের দোকানে করতে করতে দোকান থেকে ওই দোকান শেষ পর্যন্ত গেল, বাচ্চাকে বললো আঙ্গুর খাওয়া শেষ হয়েছে, অনেকটা হয়েছে। তাহলে দেখুন আমি যারা সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখুন যে আপনি তো একটাকে আপনি নেন নাই, এটা ওজনের মধ্যে ছিল না, কারণ ওই ব্যক্তি তো আঙ্গুর নেওয়ার সময় তো সে ক্রয় করে নিয়েছিল সব কিছু। আমাদের সেসব বিষয়ে খেয়াল রাখা দরকার। যেখানে সামান্য দাঁত
খিলাল করা, খিলালের জন্য কালকে আমাদের মধ্যে আটকে যাবে। তো সেখানে দোকান থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলা। বেশিরভাগ দেখবেন বাদাম জি বাদাম বিক্রেতা বাদাম দিতে বললো, এদিকে মাপতে মাপতেই অনেকগুলো কিন্তু 50 গ্রাম নিচ্ছে, 100 গ্রাম হয়তো অলরেডি দলবদ্ধভাবে খেয়ে নিচ্ছে। তাহলে এই যে দেখুন, তাহলে ও গরিব মানুষ বেচারা এইখানে ইনকাম করে কয় টাকা হবে? এখন এটা তো হক না, এটা যেটা খাচ্ছে এটা তো মালিকানাও না, মালিকের হক না, এটা বান্দার হক, ওটা বান্দার হক। সে কালকে আমাদের মধ্যে এটার জন্য জবাবদিহি করতে হবে। কারণ হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে, কোনো শিং বিশিষ্ট ছাগল যদি কোনো শিংবিহীন ছাগলকে আঘাত করে, কালকে আমাদের আল্লাহ পাক ওই শিং বিশিষ্ট ছাগলের কাছ থেকে বদল দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আসানি দান করুক। হাই আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জনের সহজ ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, এবং আমাদের মন মানসিকতা থেকে হারাম উপার্জনের চিন্তাধারা আল্লাহ তাআলা দূরীভূত করে দিক। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা হালাল ইনকামের কি ফজিলত রয়েছে, এর কি বরকত রয়েছে, এবং এর মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কেমন নিরাপত্তা রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম। এবং এর বিপরীত পক্ষে যারা যাবে, যারা হারামের দিকে ঝুঁকে যাবে, এর পরিণতি কেমন রয়েছে, সে দুনিয়া এবং আখিরাতে কেমন অনিরাপদ রয়েছে সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম। আমরা মুবালিকা দাওয়াত ইসলামীর কাছ থেকে আরও সামনে অনেক মাদানী ফুল শ্রবণ করব। হালাল সম্পদ সংরক্ষণ করা, হ্যাঁ সম্পদ তো সংরক্ষণ করে থাকি, আমরা জমা রেখে থাকি, কিন্তু কোন সম্পদ আমাদের সংরক্ষণ করা উচিত এবং সংরক্ষণ করার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে, ইসলামে শরিয়া আমাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দিচ্ছে, ওই সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা শ্রবণ করে নিই। কলসগুলো চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। দেখছি, প্রায় দেখে থাকি চ্যানেলটা, খুবই সুন্দর লাগে। যেটাই বলুক না কেন, যে ব্যাপারে বলুক না কেন, আমি মন থেকেই আর কি শুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনি মাদানী চ্যানেল দেখেন এবং প্রায় অনুষ্ঠান দেখেন। অবশ্যই আমাদের এই বর্তমান সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের এই প্রতিযোগিতার মধ্যে বলা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ততার অধিক পরিমাণের মধ্যে নিরাপদ এবং আমার আপনার দুনিয়া আখিরাতের নিরাপত্তার দিক নির্দেশনা দেখানোর মতো একটি চ্যানেল মাদানী চ্যানেল। আমরা নিজেরাও দেখব, অন্যদেরকেও দেখার প্রতি উৎসাহিত করব। নেক্সট কল। আমার নাম মাহমুদুল হাসান। মাদানী চ্যানেল আমি দেখি, তো ভালোই তো লাগে, চ্যানেলটা আমি প্রতিদিন দেখি। মাশাআল্লাহ, আমার ভাই নিয়মিত মাদানী চ্যানেল দেখেন, আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আপনাকে এটা অনুরোধ করবো, ইনশাআল্লাহ আমরা নিজেরাও দেখব, আমাদের পরিবারকে এবং আমাদের প্রতিবেশী, আমাদের পরিচিতদেরকে আমরা দেখার প্রতি উৎসাহিত করব। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ তামিম, রাজশাহী। আমি কি গজল শুনতে চাই। আবার এলো রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজশাহী থেকে আমাদের তামিম ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শুনতে চাচ্ছে, একটি কালাম শুনতে চাচ্ছে, যা রমজান শরীফকে নিয়ে। ইনশাআল্লাহুল করিম সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কাউসার, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে বলছি। আর একটি নাতের সুর শুনতেছে, আগমন আগমন। মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের একজন ভাই মাশাআল্লাহ একটি নাতে মুস্তফা শোনার রিকোয়েস্ট করছেন। ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করেই আমরা আমাদের অনুভূতিগুলো আমরা প্রকাশ করে আমাদের মাদানী চ্যানেলের যারা ডাইরেক্টর পর্যায়ে আছে, যারা পরিচালনা পর্যায়ে আছে, যারা আমাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে, তাদের উৎসাহের উদ্দীপনার একটি মাধ্যম হবে। আমরা নিজেরাও চ্যানেল দেখব এবং এই অনুষ্ঠানগুলো বেশি থেকে বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিব। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর
ব্যথা আমি প্রিয় নবীদারে প্রিয় নবীদারে নব জীব পেতাম আমি সফল হতাম আমি নব জীব পেতাম আমি সফল হতাম আমি নব জীব পেতাম আমি সফল হতাম আমি মরণ যদি হতো আমার প্রিয় নবীদারে মরণ যদি হতো আমার প্রিয় নবীদারে প্রিয় নবীদারে পারতাম যদি যেতে আমি প্রিয় নবীদারে সিংহাসনে বসার সব পূরণ হতো আমার সিংহাসনে বসার সব পূরণ হতো আমার সিংহাসনে বসার সব পূরণ হতো আমার পেতাম যদি বসার সুযোগ পেতাম যদি বসার সুযোগ প্রিয় নবীদারে প্রিয় নবীদারে দেখা দিবে নবী আমায় আমি এর আশায় দেখা দিবে নবী আমায় আমি এর আশায় দেখা দিবে নবী আমায় আমি এর আশায় থাকতাম অপেক্ষমান যদি থাকতাম অপেক্ষমান যদি প্রিয় নবীদারে প্রিয় নবীদারে পড়তাম যদি দরুদ আমি পড়তাম যদি সালাম ইয়া রাসূলুল্লাহ বুলালো हाँ गरीबों को बुला लो या रसूल अल्लाह पैशबीर शबर फातिमा हैदर मदीने में पड़ता যদি দরুদ আমি পড়তাম
দারে পারতা যদি যেতে আমি প্রিয় নবী দারে প্রিয় নবী দারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় সুন্দর একটি নাতে মুস্তাফা শ্রবণ করলাম। হাই, সত্যি যদি আমাদেরও সুযোগ হয়ে যেত, আমাদেরও ওই সৌভাগ্য নসিব হয়ে যেত, ওই আহ্বান চলে আসতো, আমরাও যদি সেই প্রিয় নবীর ধারে যাওয়ার সুযোগ পেয়ে যেতাম। হাই, সরকার আমাদেরকে যেন একদিন ডেকে নেয়, আমিন। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে অসংখ্য গুরুত্বপূর্ণ মাদানিফুল হালাল সম্পদ সংরক্ষণ, অর্থাৎ উপার্জন পরবর্তী সম্পদ সংরক্ষণ, এর মাধ্যমে আমাদের নিরাপত্তা লাভের বিষয়ে আমরা আরও কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব। সাধারণত দেখা যায় হালাল ইনকাম বলতে যদি বলা যায় যে এটা তো ব্যবসায়ীদের ক্ষেত্রে, আমরা মূলত আমাদের টার্গেটটা শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে চলে যায় ম্যাক্সিমাম, যে হ্যাঁ এটাও তো একজন ব্যবসায়ী ব্যবসা করার পূর্বে হালাল উপার্জন সম্পর্কে ওনার ইলম কতটুকু অর্জন করা প্রয়োজন, আদৌ ইলম অর্জন করার প্রয়োজন আছে কিনা। কারণ আমরা ব্যবসার ক্যাপিটাল বলতে এটাই বুঝি আমাদের কাছে একটা পলিসি আছে আর টাকা আছে, বাস রাস্তা হয়ে যাবে, বাস ইনকাম করে ফেললাম। এটা কি আসলে মূলত এতটুকুই, নাকি আসলে আমাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী একজন মুসলমান হিসেবে, একজন মুসলমান ব্যবসায়ী হিসেবে আমাদের কোনো করণীয় আছে কিনা এই ক্ষেত্রে? গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে হালাল ইনকাম শুধু ব্যবসার ক্ষেত্রে না, জি, একজন মুসলমান হিসেবে প্রতিটি ক্ষেত্রেই যে চাকরি করুক, যে ব্যবসা করুক, যে কাজই করুক না কেন, ওইটার মাধ্যমে যে অর্থ তিনি অর্জন করেন সেটাই হালাল, বৈধ পন্থায়। এটা কায়িক পরিশ্রমী হোক বা অন্য কোনো ব্যয় হোক। এখন অন্য কোনো ব্যয় বলতে আবার এটা নয় যে অবৈধ কাজ করব, অবৈধ কিছু বিক্রি করব, ওগুলোর মাধ্যমে যে টাকা আয় হবে ওগুলো তো হারাম, অবৈধ সেটা অবৈধ। জি, আর বৈধ পন্থা আপনি যে কাজই করুন না কেন সেটার অর্থ হালাল। হালাল। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে আমার ক্যাপিটাল রয়েছে, আমি ব্যবসা করব, এখন ব্যবসা করার পলিসি অবশ্যই রয়েছে ইসলামের মধ্যে। কারণ ফতোয়া কিতাবের মধ্যে রয়েছে যার ফিকহি এই জ্ঞান নেই যে এই ব্যবসাটা আমি যে করতেছি, ব্যবসাটা এটার কোন অংশ, কোনটা হালাল কোনটা হারাম, কীভাবে করলে বৈধ কীভাবে বৈধ নয়, এই সমস্ত যদি জ্ঞান না থাকে না, তার জন্য ব্যবসা করার জায়েজ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ কিন্তু আমাদের জন্য। এখন যদি চিন্তা করে দেখি, ব্যবসার উসুল তো অনেক দূরের কথা। যিনি নামাজের ফরজ নামাজের উসুল জানে না, জানাজার নামাজে দেখবেন যে জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টা সুন্নত সেটা তো দূরের কথা। জানাজার নামাজের প্রথম নিগিতে হাত বাঁধবে, এরপরে যখন তকবীর বলা হবে হাত কি ছেড়ে দিবে নাকি হাত বাঁধবে নাকি হাত এরকম রাখবে, তখন জানাজার নামাজ দেখা যায় উনি মানুষ দিকে তাকাচ্ছেন, পাশের জন কি করে বা মানুষ কি করে, ওগুলো এখন ভিডিও ফুটেজের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ওগুলো দেখাচ্ছে বারবার যে এরকম একজন ব্যক্তি এরকম উনি এত উচ্চ পদস্থ, উনি জানাজার নামাজ জানেন। তাহলে দেখুন, যেখানে জানাজার নামাজ বিষয়ের জ্ঞান নেই সেখানে ব্যবসার পলিসির জ্ঞান করতে থাকবে। তো সেই জন্য তাই বলে আমরা পিছিয়ে যাব না। আলহামদুলিল্লাহ দাওয়াত আমাদেরকে সিস্টেম দিচ্ছেন, আমাদেরকে আমাদের শরীর মুফতিরা রয়েছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করি কোন পন্থায় আমরা ব্যবসা করলে ব্যবসাটা হালাল হবে। আসল ভাই সাহাবে কেরাম তো ফাজানে যখন শাবানুল মুআজ্জাম মাস যখন আসতো, ওনারা ব্যবসা গুটিয়ে ফেলতেন। পাওনাদার যারা ছিল তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিতেন। কি জন্য? সামনে রমজান মাস আমি ইতিকাফে যাব, ইবাদত করব, আল্লাহ পাকের কোরআন পাকের তিলাওয়াত করব, খতম আদায় করব। ওনারা 11 মাস ব্যবসা করেন আর 1 মাস ইবাদতে, বেশি ইবাদতে ওনারা লিপ্ত হন। আর আমাদের দেশের মধ্যে এই 11 মাস থাকবে কোন রকম, এই 1 মাস ব্যবসা করবে ইবাদত না করে। এই জন্য এই 1 মাসের ইনকাম দিয়ে পুরো বছর চলতে হবে, মানে এই ধ্যান ধারণা। এখানে বরকত হবে কোত্থেকে? আপনি কোটি টাকা ইনকাম করলেও যদি আল্লাহ পাক যদি বরকত না দেন, তাহলে কারো সাধ্য আছে?
এই জন্য হযরতে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার কিতাব ফয়জানে জাকারিয়া মুলতানির মধ্যে বর্ণিত রয়েছে, তিনি তার মুরিদদেরকে নসিহত করতেন যে তোমরা আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে হালাল আহার করো, এক কণাও যদি হারাম হয় সেটা আহার করিও না। কেননা কোনো ব্যভিচার ব্যক্তি বা কোনো ব্যভিচার সন্তান হারাম আহার করে না, মানে সে ব্যভিচার হওয়ার কারণে হারাম উপার্জন করবে এমন নয়। হালাল ইনকাম না করার কারণে পিতা যখন আহার করায়, ওই হারামের মাধ্যমে যে সন্তান হবে সেই সন্তানের ব্যভিচারক হয়। এই জন্য সে পরবর্তী এসে হারামের দিকে সে দাবিত হয়। কেননা ওই হারাম ইনকামের দ্বারা, হারাম আহার করার দ্বারা তার সন্তানদের মধ্যে, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের মধ্যে হারামের প্রভাবটা বেশি বিস্তার লাভ করবে। সেজন্য তারা পৃথিবীতে আসার পরেই তাদের সবসময় ইচ্ছে থাকে হারামের দিক, কেননা তাকে হারাম আহার করিয়েছে। কিয়ামতের ময়দানে তো অবশ্যই ফেসে যাবে। কারণ এটা সম্পর্কে বর্ণিত হাদিস পাকের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, যখন আল্লাহ পাক যখন বিচার কার্য যখন শুরু করবেন তখন স্ত্রী সন্তান উপস্থিত হবে। কারণ একজন পুরুষের জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে এরা, স্ত্রী এবং তার সন্তানরা। তখন তারা অভিযোগ করবে, আল্লাহ এর কাছ থেকে আমাদের প্রাপ্যগুলো আদায় করে দেন। তখন ফেরেশতারা তার অসংখ্য নেকি নিয়ে আসবে। এখন কারণ তারা অভিযোগ করবে, স্ত্রী সন্তান অভিযোগ করবে, এই ব্যক্তি আমাদেরকে আহার করে দিয়েছে ঠিক, সে আমাদেরকে বলেন এটা হারামের ইনকাম, এটা হারামের মাধ্যমে উপার্জন করেছি, আমাদেরকে এ সম্পর্কে বলে নাই। সুতরাং আমরা জানতাম না, আমরা আহার করেছি, আমাদের দোষ নেই, দোষ ফেসে যাবে। এখন যাদের জন্য করেছে তারাই ফেসে, হ্যাঁ, এখন সে বলবে হাই আফসোস, আমি তাদের জন্যই তো আমি হারাম পথ বেছে নিয়েছি। এখন তাদের নেকি দিতে দিতে শেষ পর্যন্ত গুনাহগুলো পরিপূর্ণ হয়ে যাবে, নেকি শূন্য হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। আর দেখুন যে একটা প্রবাদ, যে যার জন্য করলাম চুরি, এখন সেই বলে চুরি, যাদের জন্য সে চুরি করেছে এখন তারা তাকে চুরি, একেবারে চিরন্তন সত্য এবং স্পষ্ট আমাদের। সেজন্য আমরা হালাল ইনকাম করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রিসালা যে হালাল ইনকাম এর 50টি মাদানী রয়েছে, আমরা সেগুলো পড়ি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম একটা প্ল্যাটফর্ম, একটা সংগঠন, যেখানে কোন টাকা কোন খাতে ব্যয় করবে, কিভাবে ব্যয় করবে, এটা অনেকে জানতো না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রিসালা পড়ে বুঝল যে দাওয়াত ইসলাম শিখাচ্ছে এটা এই কাজের জন্য টাকা নেওয়া হয়েছে, এই কাজের জন্য ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। এই কাজের সাথে অন্য কোনো কাজ যোগ করা যাবে না। ওই টাকা যদি এটা নেকির কাজও হয়, হ্যাঁ, তারপরে করা যাবে না, যাবে না। তাহলে ফতোয়া যেভাবে রয়েছে দাওয়াত ইসলাম ওইভাবে চলতেছে, মানুষদেরকে ওই পথে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এই ফিতনা ফিসাদের যুগের মধ্যে এখন হয়তো আমাদের জন্য টাফ, যে হালাল ইনকাম কেমনে করব, তারপর ব্যবসার মধ্যে কিভাবে মুফতিরা কিভাবে দিক নির্দেশনা দিবেন, এরকম অনেক বিষয় থাকে এগুলাতে, যারা সবকিছু মিডিয়াতে বলা সম্ভব নয়। তো এরা অনেক কিছু, আর আমরা অনেক কিছু জানি না। যারা ব্যবসার মধ্যে জড়িত এরা অনেক কিছু জানেন, অনেক বিষয়ে এরা পারদর্শী। এরা সবকিছু ডিটেলস, মানে দুনিয়াবি ক্ষেত্রে অধিক মুনাফা লাভের জন্য ওনারা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। সবচেয়ে বেশি যে পন্থাটা হচ্ছে যে আল্লাহ পাকের শপথ, আল্লাহ পাকের নামে শপথ করা। আল্লাহ, এটা এখানে নয়, আরব শরীরের মধ্যে, আরব শরীরের মধ্যেও এটা বেশি। আপনি যেখানে যান, আপনি যদি দাম কম বলেন, সাথে সাথে বোঝাবো আল্লাহ, তো ও আল্লাহ, এটা বড় শপথ। এখন আল্লাহ পাকের নামে শপথ করে বলছে, এটা এরকম, আসলে পুরানো মিথ্যা। তাহলে দেখুন মানুষ কোন জায়গায় বসে কিভাবে মিথ্যা বলে যাচ্ছে। আল্লাহ 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 তাআলা হিফাজত করুক। জন্য আল্লাহ পাকের নামে মিথ্যা শপথ করা যাবে না। আর জবান যখন পবিত্র না হয়, কসর ভাই, এখানে আমি যতই নামাজ পড়ি না কেন, যতই কিছু বলি না কেন, কারণ মিথ্যার দুর্গন্ধের কারণে আমার কিরামান কাতিন পর্যন্ত অনেক দূরে চলে যায়। তো সেখানে নাকি এগুলো আমাকে কি ফায়দা দিবে কবরের মধ্যে আর কিয়ামতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আসানি করুক। আপনি বড় সুন্দর একটি মেসেজ দিয়েছেন আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের জন্য। সেটা হচ্ছে কি, আমরা বর্তমানে দেখতে পাই ব্যবসায়ী সফলতার বিভিন্ন বই, বিভিন্ন বুকস, বিভিন্ন গাইড মানুষ অনুসন্ধান করে। হ্যাঁ, সফলতার 50টি টিপস দেখা যায়, সফলতার 100টি টিপস দেখা যায়, পন্থা রাস্তা, বিভিন্ন নামকরণভাবে ওটার প্রতি মানুষ দাবিত হয় এবং ওটা অনুসরণ করে মানুষ ব্যবসাতে নেমে যায়। কিন্তু একজন মুসলমান ব্যবসা উপার্জনের জন্য পন্থা তো চাই, কিন্তু কেমন পন্থা?
বর্তমান জামানার যদি বলা যায় ইলমি এবং রোহানি ব্যক্তিত্ব 15 শতাব্দীর কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে ব্যবসার পন্থার উপহার তো দিয়েছেন, কিন্তু সেখানে উল্লেখ করে দিয়েছেন হালাল উপার্জনের পন্থার 50টি মতালিক। হ্যাঁ, অবশ্যই যদি সুযোগ হয়, এবং আমি বলবো এটা আমাদের জন্য খুবই জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই রিসালাটি অধ্যয়ন করি এবং ব্যবসা সংক্রান্ত অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়ে জানার সুযোগ হয়ে যাবে। আমাদের জন্য দর্শক শ্রোতা, আজ যেহেতু আমাদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে হালাল সম্পদ সংরক্ষণ। হ্যাঁ, সম্পদ সংরক্ষণ মানে সম্পদ জমা করা। এটা তো এখন বর্তমানে দেখা যায় কম্পিটিশন, এটাতে এখন ওই দিকে মানুষ কমে ঝুঁকছে যে প্রয়োজন মিটাবে, বেসিক প্রয়োজন মিটাবে, ওই দিকে কম ঝুঁকছে। এখন ঝুঁকতেছে কি কোন দিকে? অধিক সম্পদ সেভিংস করা। যেমন কোরআনে কারীমে সূরা হুমাযার মধ্যে রয়েছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মানে মাল শুধু জমা করে আর গণনা করে কতটুকু রয়েছে। তো এটা তো টেনশনের বিষয় একদিক দিয়ে, আমাদের জন্য ক্ষতির বিষয়। এই মাল সম্পর্কে আমাদেরকে, সম্পদ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এটা আমরা সঠিক জাকাত আদায় করেছি কিনা, এটাকে আমরা যাদের হক রয়েছে হক অনুযায়ী কি আদায় করেছি কিনা। এই জন্য প্রথমত যেটা বিষয় এটা সংরক্ষণ, মানে সম্পদ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিষয় হচ্ছে ইলমে দ্বীন। আর এই জন্য ইলমকে মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা ইলমকে জীবন বলেছে। এই জীবন তাকে মানে আলোকিত করবে, এই ইলম তাকে মানে সত্যিকার দুনিয়াতে কোন কোন কাজ করলে কিভাবে সে দুনিয়াতেও নিরাপত্তা লাভ করবে, আখিরাতের জিন্দগির মধ্যে নিরাপত্তা লাভ করবে। তালিমুন নূর, হ্যাঁ, ইলম নূরের জন্য আল্লাহ দ্বীনি জ্ঞান। আপনি শহীদ ভাই ব্যারিস্টার লয়ার, ওনার ছেলেকে লয়ার হতে হবে এটার জন্য শর্ত নয়, কিন্তু শহীদ ভাই আলেমে দিন, তার সঙ্গে যখন আলেমে দিন হবে জি তখন প্রত্যেক মুসলমানের জন্য কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। এখন উনি ওনার সন্তানকে গাইডনেস দিয়েছে, গাইড করেছেন, সেজন্য তার সন্তান আলেমে দিন হচ্ছে, দিন ইসলাম শিখে। এখন আরেকজন লয়ার এসে, আরেকজন ব্যারিস্টার, একজন দুনিয়াবি, উনি যদি ইলমে দিন না শিখে যদি দুনিয়াবি জ্ঞান শিখে, একটা কিয়ামতের মধ্যে উনি ভেসে যাবেন। যেটা বললো যে তৌহিদ ভাই নূর। জি নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুবারক রয়েছে, এমন এক যুগ আসবে মানুষের মানে এই বিষয়ে জ্ঞানও থাকবে না যে কোত্থেকে উপার্জন করতেছে, সেটা হালাল নাকি হারাম। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, সারাংশ এরকম, মানে মানুষ মানে এমনও উপার্জন করবে সে সন্তান এবং স্ত্রীর হাতে ধ্বংস হবে। যদি সন্তান স্ত্রী না থাকে তাহলে মা বাবার হাতে ধ্বংস হবে, এবং যদি মা বাবা না থাকে তাহলে প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করতেছে, মানে উপার্জন কম হওয়ার কারণে তাকে লজ্জা দিবে, তোমার উপার্জন তো কম, তুমি আরো উপার্জন করো। ওই নেশায় বেশি ইনকাম করবে, বেশি সম্পদ জমা করবে, লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ হারামের দিকে চলে যায়, যার কারণে নিজের দুনিয়াও নষ্ট হয়ে যায়। আখিরাতের মধ্যে যাদের জন্য উপার্জন করতেছে, আমার হুজুর বলেছে কালকে আমাদের দিন তারা তাদের বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহ তাআলার দরবারের মধ্যে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে ইলমে দ্বীন এটা শিক্ষা নেওয়া, কিভাবে সংরক্ষণ করা যায়, এরপর কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন হচ্ছে আমার নবীদের চরিত্র। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই এগুলো সাহাবায়ে কেরাম আমল করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা জিন্দেগির মধ্যেও দেখা যায়, মানে ইনি কেমন তাকওয়াবান ছিলেন। মানে ইনার একটা কাপড় মানে ছিল, একটু মানে সিরা ছিল, এরকম ছিল। তিনি তার ইয়াকে বলে দিয়েছেন, মানে যে দোকানের মধ্যে যিনি কর্মচারী ছিল, এনাকে বলে দিয়েছেন তুমি যখন এটা বিক্রি করবে তখন এটা বলে বিক্রি করবে। তো এখন তো মানে উনি ভুলে বিক্রি করে দিয়েছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা চিন্তিত হয়ে গেলেন, তুমি এটা কেন করেছো? তো বলতেছেন মানে টাকাগুলো মানে কোথায় রেখেছো? বলছেন এই বাক্সের মধ্যে। তো বলতেছেন উনি ওই দিনের যা ইনকাম হয়েছে তা সৎকা করে দিয়েছেন। আল্লাহ, চিন্তা করে দেখেন, এটাই জ্ঞান, এটা ইলমে দ্বীন, এটা শরীয়তের জ্ঞান। আর এটা না থাকার কারণে আজকে মানুষ দিক। আর ইমাম আজম শান কি বলবো, ইমাম আজম শান বলে শেষ করা যাবে না। ইমাম আজম বড় ইমাম, উসুলুল ফিকহ, সিরাজুল উম্মাহ, কাশফুল গুম্মাহ, ইনি উম্মতের জন্য, চেরাকের জন্য। ইমাম আজমের জামানার মধ্যে একজন ব্যক্তি উনি শপথ করলো, এটা ওয়াল্লাহ যে শপথ করলো আমি ডিম খাবো না। বা পরবর্তীতে গিয়ে তিনি শপথ করতে লাগে, এই ব্যক্তি আমি ওনার কাছ থেকে যাই পাবো, শপথ করে বলছি তার পকেটে যা পাবো সেটাই আহার করবো। এখন উনি আসলো, ওখানে যখন হাত দিল পেলো ডিম।
আল্লাহ, এখন মাছটা এখন এখন ফেসে গেল। কারণ শপথ, প্রথম শপথ করেছে ডিম খাবে না, দ্বিতীয় শপথ করেছে ওনার কাছ পকেটে যা পাবে তাই খাবে। সেটাই আহার করবে, সেটাই খাবে। এখন এখন কি করবে? এখন কোনো আলাম এটা ফটো দিতে পারতেছেন। অনেক দিন ফটোটুকু নিয়ে আমার কাছে আসলো, এটা একদম সহজ। কিরকম বলছে, আপনি ডিমটা নিয়ে কোনো মুরগির কাছে রেখে দিন, মুরগি যখন তা দিবে, যখন তা উত্তর, যখন বাচ্চা হবে, বাচ্চা ফুটবে, বাচ্চা বড় হলে আপনি এটা আহার করবেন। আপনার শপথ সহজ, কারণ আপনি ডিম খাবেন, যে শপথ সেটা হলো, আর পকেটে যা পেয়েছেন সেটা আহার করবেন। এখন আল্লাহ, এটা দেখে বাচ্চা হয়েছে, বাচ্চা আপনি জবা করবেন, তারপর আহার করবেন। তাহলে ওই জ্ঞান যদি না থাকতো তাহলে এই ব্যক্তির কি অবস্থা হতো? তো ব্যবসা তো একটা অনেক বড় পলিসি, মানে কাকে টাকাচ্ছি। বর্তমান জমানার মতো ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিত। ফটো নিতে কাঁচার ব্যবস্থা এখন তো ফাঁকের পানা। এখন যা আছে না, ওনারা কেমন ছিল, এখন তো মানুষকে সহজ করে দিত। এখন তো গুনাহকে গুনাহ মনে করে না। আর এখন তো মুফতি সরাসরি কি বলবো, এখন যিনি জানা না তিনিই মুফতি, বাস কিতাব পরীক্ষা দিলেই মুফতি। এখন সব মুফতি। এখন মুফতি যদি মাসলা যদি জিজ্ঞেস করা হয়, মুফতি আটকে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ ইলমের আসলে জন্য আছে ডিমোর ইলাম, যতই পরে ততই শিখবি। এখন পড়তে হবে। এখন আমি আসলে কোনো মুফতিকে কাটা করার জন্য নয়, কোনো মুফতি হে প্রতিপন্ন করার জন্য। সত্যিকার যারা মুফতি তারা মানুষকে দিনের পথে ডাকছেন, সঠিক পথের দিশা দিচ্ছেন, মানুষকে সৎ পথে আহ্বান করে যাচ্ছেন। আর যারা শুধুমাত্র সার্টিফিকেটদারি বা মানুষ, উনি নিজেও জানে না যে আসলে কোনটা, ওই যে আসলে হারাম ইলমের দিন থেকে দূরে থাকার কারণে আমরা হাদিস পাকের মধ্যে যে ফকি যখন 3 দিন ইলমের দিন থেকে দূরে থাকেন, তার কলবটা কি হয়ে যায়? মৃত হয়ে যায়। তো যেখানে কলব মৃত হয়ে যায়, মারা যায়, ফকি ইলমের দিন থেকে দূরে থাকার কারণে, তো সেখানে মাসলা থেকে দূরে থাকলে বাহারের কথা বলা হচ্ছে, ফকির কথা বলা হচ্ছে, তো সেখানে সাধারণ মানুষ যারা, এদের কি অবস্থা হবে? আর ইলমের দিন শিখা সেটা অবশ্যই জরুরি। এবং মাসলা মাসাইল ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, যিনি এ সম্পর্কে মাহের, তার কাছ থেকে জিজ্ঞেস করা উচিত। যার তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করলে তো সমস্যা হবে। আরেকটা যেটা মাশাআল্লাহ আমার শহীদ ভাই বড় সুন্দর একটা বলেছে, আমাদের মাশাআল্লাহ উদ্দেশ্যের জ্ঞান এর ভান্ডার প্রিয় আকা মক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, যেটা আমাদের ভবিষ্যৎবাণী যেটা দিয়েছেন, উদ্দেশ্যের জ্ঞান প্রকাশ করেছেন, যেটা কি এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন বলা হচ্ছে যে পরিবারের কারণে, স্ত্রী সন্তানের কারণে, মা বাবার কারণে সন্তান জাহান্নামের দিকে চলে যাবে, হারামের দিকে চলে যাবে। আদৌ কি আমরা ওই সময় চলে এসেছি? বর্তমান সময়তে দেখলে এটাই মনে হচ্ছে। এখন দেখা যাচ্ছে, আপনি দেখবেন অধিকাংশ পুরুষ অসৎ পন্থা অবলম্বন করে তার স্ত্রীর কারণে, নারীর কারণে। এর থেকে একটা কনসেপ্ট, আমি এমনকি একজন জীবনসঙ্গী করব যিনি সবার চেয়ে এক্সেপশনাল বেশি। এখন তাকে পেতে গিয়ে এখন সে অনেকগুলো শর্ত দিল, টাকা থাকতে হবে, এই থাকতে হবে, কিন্তু এটা আছে। এখন সে গেল ওই তার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন সে অসৎ পন্থা অবলম্বন, চাহিদা বাড়তেছে দিন দিন, সামর্থ্য আছে কি নাই সেদিকে তাকানোর সুযোগই নেই। এখন আমাকে এটা লাগবেই, যখন লাগবেই তখন এটাকে পূরণ করতে গিয়ে কি আমাদের এটা সামাজিক রীতি, পারিবারিক রীতি, এটা মেনটেন করা, ওইটা মেনটেন করা, সামর্থ্য থাকুক বা না থাকুক। এটা হাকিকত আমরা এমন একটা সময়ের মধ্যে চলে এসেছি। হাই আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ভবিষ্যৎবাণী আমাদেরকে করেছেন, আমরা সেই সময়ের মধ্যে বর্তমানে উপস্থিত হয়ে গিয়েছি। এখন এটা যদি বলি, আমরা তো যুগে চলে আসছি। এখন কেউ যদি বলে যে এই যুগের মধ্যে কি আবার কোন নারী আছে, দেখুন রাবিয়া বসরির মতো, হ্যাঁ, এটা বলা এখন অনেক মূর্খতা বলবো আমি। কেননা বর্তমান যুগের মধ্যে এরকম নারী আছে। আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ওনার আম্মাজান গরওয়ালি, আল্লাহ আল্লাহ, যে উনি এমন সাদা সিধা না, কখনো কোনো জিনিস যেটা লাগবে কখনো মুখে বলে না এটা আজকে এটা লাগবে, আজকে ওইটা লাগবে, আমার জন্য এটা আনতে হবে, এটা আনতে হবে। এটা আমার জন্য নিজে বলেছে যে বেচারি কখনো বলে নাই। আমি জিজ্ঞেস করি যে এটা বরকত হয়েছে, শেষ হয়েছে, ফুরিয়ে গিয়েছে, আনতেই হবে, কেন দেরি করেছেন, এতগুলো কোয়েশ্চেন করে নেই আদব। এখন তো শেষ হয়েছে ওই এখন তো যায় না মানুষ, না ফ্রিজ ভর্তি আছে, না যাওয়ার আগে তো আপনাকে নক করবে, ফ্রিজ ভর্তি আছে, তারপরে আমাদের যেটা পূর্ণ করে দিন তাড়াতাড়ি করতেই করবেন, কিভাবে করবেন এটা আমার বিষয় না।
আর মেহমান আসবে বা আমি যেন এটা নিয়ে কার কাছে হাত না পাতি। পারতে না হয়। হ্যাঁ, তাহলে দেখুন বুজুর্গেরা তো বুজুর্গ এমনি হয় নাই। সেই তো যেটা বললো যে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে কলম এটা পরিবর্তন হওয়ার জন্য আসলে কসর ভাই সাদা পোশাক পরলে কি মানুষ সব সব অন্তর সাদা হয়ে গিয়েছে। এখন সাদা পোশাক সবার থাকবে, আল্লাহ। কিন্তু সবার অন্তর সাদা নয়। খবর সবগুলো দেখতে খুব সুন্দর, উপরে ভিতরের সব খবর একই রকম সুন্দর না। এক বাদশা মৃত্যুর আগে বলে আমি কবর আজাব থেকে বাঁচতে হবে। এখন হারাম ইনকাম করবেন, আপনার কবর আজাব থেকে বাঁচবেন কেমনি? বলছে কাজ কর, আপনি যদি মারা যায় আমাকে কবরে দিবে না। কি করবে? বলছে আমার জন্য একটা লোহার একটা সিন্দুক তৈরি করবে, এখানে রাখবে। ওই সিন্দুকটা একটা গাছের একটা সিন্দুকের মধ্যে রেখে আমাকে ঘরের উপরে ঝুলিয়ে রাখবে, আমাকে কবর দিবে না। এখন বাদশা মারা গেল, মারা যাওয়ার পর সন্তান যেভাবে করেছে ওইভাবে করেছে। এখন প্রথম রাত হতেই দেখা যাচ্ছে ওই সিন্দুকের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। এখন সন্তানরা দৌড়ে চলে আসলো, এসে সিন্দুক নামালো, খুব নড়াচড়া হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। এখন গাছের সিন্দুক করলো, তারপর লোহারটা করলো, দেখা যায় বিশাল একটা সাপ তার গলার সাথে পেঁচিয়ে আছে। এখন সন্তানরা বললো কি ব্যাপার, এত বড় সাপটা আসলো কেমনি এখানে? কারণ কোনো জায়গায় কোনো ছিদ্র নেই। এবার সাপটা এখান থেকে বের করে মেরে ফেললো, আবার উপরে রেখে দিল। দ্বিতীয় দিন আবার এরকম আবার শুরু হলো, খুব আওয়াজ হচ্ছে, চিৎকার হচ্ছে। আবার তারা দৌড়ে আসলো, আবার সিন্দুক নামিয়ে দেখলো গতকালের চেয়ে আজকে সাপটা অনেক বিশাল, অনেক বড়। এখন এটা বের করে আবার মেরে ফেললো, আবার রেখে দিল। তৃতীয় দিন যখন আসলো, আজকের আওয়াজ আরেকটু ভিন্ন। এখন তারা যে মাত্রই গাছের সিন্দুকটা খুললো, দেখছে এখান থেকে আগুন চলতেছে। তখন তাড়াতাড়ি তারা বন্ধ করে দিল। তখন তারা সিদ্ধান্ত নিল যে না, কবরের আযাব এটা দুনিয়ার উপরের মধ্যে সহ্য করার ক্ষমতা ওনার তো নেই, আমাদেরও নেই। আর এই আযাবটা সত্য, এটা কবরে যেমন আসবে, এখানে যেখানে থাকুক না কেন আযাবটা অবশ্যই আসবে। তখন তাড়াতাড়ি তারা গিয়ে আবার কবরে রেখে আসলো। তাহলে জন্য বলা হচ্ছে কবরের সব উপরে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরের অবস্থা আর কি সেটা আল্লাহ পাকেই ভালো জানেন। জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য, কাল কিয়ামতের ময়দানে লজ্জিত না হওয়ার জন্য হালাল ইনকাম করা। আর হালাল ইনকাম যখন করবেন না, আপনি যখন ঠিকমতো জাকাত আদায় করবেন, যে আছে না, আমরা তো সবসময় দাঁড়িয়ে দেখি যে জাকাত দেওয়ার কারণে, জাকাতের এক কথা হচ্ছে আন-নামাউ আজ-জিয়াদাতু আত-তাহারাতু, পবিত্র করা সম্পদকে। আপনার সম্পদ পবিত্র হবে জাকাত দেওয়ার মাধ্যমে, আপনার সম্পদ নিরাপদ হবে জাকাতের মাধ্যমে। না জ্বলেগা না ডুবেগা, না সম্পদ জ্বলে যাবে, না কমে যাবে, না ডুবে যাবে। আপনার সম্পদ নিরাপদ থাকবে যখন আপনি ঠিকমতো জাকাত আদায় করবেন। আর আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এইগুলার এক একটার বিনিময়ে আপনাকে 10 করে নেকি দান করবে। তখন আপনার যেদিন আপনার নেকি প্রয়োজন হবে, কিয়ামতের ময়দানে এমন কোনো ব্যক্তি নেই যে আমার নেকির প্রয়োজন হবে না, আমার নেকি লাগবে না, আমি এরকম ছিলাম, আমার কিছুই লাগবে না, এগুলা আমি এমনি জান্নাতে যাব, এরকম বলার মতো কোনো ব্যক্তি থাকবে না। সেজন্য নেকি, সবাই নেকির মহতাজ, সবাই নেক আমলের মহতাজ। নেকি করি, নেক আমল করি, সন্তানদেরকে নেককার বানাই, ঘরের মধ্যে মাদানী পরিবেশ তৈরি করি। এই যুগেও সম্ভব, এই যুগেও নেককার হওয়া সম্ভব, এই যুগেও ভালো হওয়া সম্ভব, এই যুগেও সন্তানদেরকে নেককার বানানো সম্ভব যদি আমি একটু নেককার হই, যদি আমাদের মনে থাকে। আর আল্লাহ পাকের দয়া তো অবশ্যই লাগবে। আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো ব্যক্তি নেককার হওয়া, পরহেজগার হওয়া, জান্নাতি হওয়া কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া অবশ্যই লাগবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দয়া দান করে। তো দয়া পাওয়ার জন্য যারা দয়া প্রাপ্ত এদের দ্বারস্থ হই, যারা নিয়ামত প্রাপ্ত তাদের দ্বারস্থ হই। আমি এই জন্য তো হাদিসে এটা বলা হচ্ছে, যারা সুদ আহার করে, যারা হারাম আহার করে, তাদের সাথে বসা থেকে না বসাটা উত্তম বলা হচ্ছে। তাদের সাথে বসিও না। যারা অসৎ, আমি অসৎ ব্যক্তির সম্পর্ক রাখবো, তার কাছ থেকে সবগুলো শুনবো, আবার দেখি বলবো যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আবার দানও করবো, তো ওই দান তো কোনো কাজ আসবে না। কারণ ইনকাম করছি হারাম, আবার দানও করতেছি সুদের টাকা, ঘুষের টাকা। কেন? আমি হালাল ইনকাম করব। হালাল ইনকাম ওই বাচ্চা আলমগীরের মতো হালাল ইনকাম যখন দিব না, এটা যার কাছে যাক না কেন তিনি ধনী হবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। আমরা নেককার হই। আমি নেককার না হই শুধুমাত্র মুখে কাপড়ে চুপড়ে, তারপর মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বানার জন্য, ওই রকম নেককার হলে এগুলোকে দুনিয়ার মধ্যে সবগুলো ধোঁকা। কালকে আমাদের মাঝে ফেসে যাব, আমার পরিবারও আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমি এখানেও লাঞ্ছিত,
কবরও লাঞ্ছিত, কিয়ামতের ময়দানও লাঞ্ছিত হবে। নিঃসন্দেহে মাশাআল্লাহ, মাদারীপুরের দর্শক শ্রোতা বড়ই সুন্দর মাদারীপুর আমরা শ্রবণ করছিলাম। আসলে বাস্তবতা এমন একটা সময়ের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এমন একটা রীতিনীতি আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের পানা আজ মানুষ গুনাহের দিকে অনবরত ধাবিত হচ্ছে। হালাল উপার্জনের প্রতি মানুষ আজ অনীহা প্রকাশ করে হারামের দিকে ঝুঁকে যাচ্ছে। তার পিছনে অন্যতম একটি কারণ অধিক থেকে অধিক সম্পদ সংরক্ষণ করা। কেননা বর্তমান সময়ে মানুষকে জাস্টিফাই করা হয়, মানুষকে মূল্যায়ন করা হয়, মানুষকে সম্মানী অসম্মানী এটা আলাদা করা হয় তার সম্পদের পরিপ্রেক্ষিতে। তার কি পরিমাণ সম্পদ সংরক্ষণ করা আছে, কি পরিমাণ সম্পদ জমা আছে। হ্যাঁ, একজন কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও দেখা যায় আমরা জাস্টিফাইয়ের যে পরিমাপ কাটি আমরা রাখি, সেক্ষেত্রে ওই ছেলের, ওই যুবকের ক্যারেক্টার কেনা, চরিত্র কেনা, উত্তম চরিত্রের দিকে আমাদের এটাকে আমরা গুণাবলীর মধ্যে এখন কাউন্টই করি না। আমরা কাউন্ট করি ওই যুবকের কেমন সম্পদ রয়েছে, ইনকামটা কোন পদে সেটা না, ইনকাম কি আছে, কত কোটি টাকা আছে, জমা কত আছে, ওটার উপর ডিপেন্ড করে সন্তান দিচ্ছি, কন্যা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কাজে এখন আমাদের ওজন স্কেল হচ্ছে সম্পদ। একটা মানুষ সম্মানী অসম্মানী, সেক্ষেত্রে আমরা কি করি, সম্পদ। আল্লাহ পাকের পানা হুজুর বাস বর্তমান জামানায় আল্লাহ পাক দয়া করেছেন, দাওয়াত ইসলামের মতো নিয়ামত দিয়েছেন, অন্তপক্ষে এর সাদেকাই আমরা হালাল হারাম, এমন বর্তমানের সমাজে প্রচলিত এমন অসংখ্য গুনাহ রয়েছে, হারাম পন্থা রয়েছে, সে সম্পর্কে ইলমে নেই আদৌ এটা হারাম কিনা। হ্যাঁ, যেটা আমার হুজুর একটা বড় সুন্দর একটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া, একটা কাপড়ের টুকরা ছিদ্র রয়েছে, সেটাকে প্রকাশ্যে নিয়ে আসা, সেটাকে প্রকাশ করা। তো এখন যদি এটা জাস্টিফাই করা হয়, একটা প্রতিবেদন বানানো হয়, আমার মনে হয় না যে লাখো লাখো ব্যবসায়ীদের মধ্যে এই ইলম রয়েছে যে আমাকে এটা প্রকাশ করতে হবে। থান কাপড় রয়েছে, এর মধ্যে সামান্য ছিদ্র, এটা থাকতেই পারে। বিষয়টা আমরা এত ইজিভাবে নিয়ে নিচ্ছি। তো আসলে এর চেয়ে কসরটাই বড় হচ্ছে, এটা যিনি নিচ্ছেন উনি তো টাকা দিয়ে নিচ্ছি, উনি তো কাউকে দেওয়ার জন্য তো নিতে পারে। এখন সেই মানুষটা ঈদের কাপড় যদি ছেঁড়া হয়, আল্লাহ, তাহলে তার মনে কত কষ্ট আসবে। সে আপনাকে কি দোয়া করবে, নাকি বদদোয়া করবে, সেটা তো বাস, এটা তো ওইটা জ্ঞানটা আমাদের রাখা উচিত। আমি আজকে ঈদের দিন, আজকে সাধারণ ক্ষমা, ঈদের দিন আল্লাহ পাক সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আর ওই দিন যদি এরকম ছেঁড়া কাপড় যদি কেউ পরে, তাহলে তার অন্তর থেকে কি রকম বদদোয়া আসতে পারে, আল্লাহ বাস, এটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে অধিক সম্পদ সেভিং করা, সম্পদ যদি জমা করা হয়। আজকের যেটা বিষয়, হালাল সম্পদ সংরক্ষণ করা, এর মধ্যে নিরাপত্তা রয়েছে, তবে এর পিছনে আমাদের ভালো নিয়ত থাকা চাই। কারণ আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে শহীদ ভাই অনেকের মধ্যে অনেক সম্পদ ছিল। আমরা যদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের দিকে তাকাই, অর্ডের সম্পদের মালিক ছিলেন, কিন্তু ওই সম্পদ কোন পথে ব্যয় করেছে, সংরক্ষণ যেমন করেছেন সেটা ব্যয়ও করেছেন সেভাবে। কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের কি কি মাদানীপুর গ্রহণ করা উচিত, উৎসাহ পাওয়া উচিত? জি মাশাআল্লাহ, আমি এটা বলবো যে যেখানে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুহবত সাহাবায়ে কেরাম পেয়েছে, সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন একজন সাহাবীকে এটা শুনলেন, 100 দিরহাম সে বাকিতে নিয়েছে, আমার যদি 100 দিরহাম বাকিতে নিয়েছে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে লাগলেন, হে সাহাবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন, আমি যখন চোখের পলক মারি, মানে আমার এটা আসলে আমি এর আগে মৃত্যুবরণ করতে পারি। তুমি কিভাবে 100 দিরহাম বাকিতে নিয়েছো? তুমি কেমন শিক্ষা দিচ্ছেন আমার নবী? আল্লাহ, আকাঙ্ক্ষা থেকে বাঁচা, মানে বেশি হায়াত পাওয়া, আমি যে আগামীকাল বাঁচবো। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন ভাতের লুকমা, খাবারের লুকমা দিই, এটা গলা দিয়ে নামার আগে আমার এটা আমার মনে হয় যে আমি মারা যাবো। আমার নবী কিভাবে শিক্ষা দিচ্ছেন। তো এভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাওয়ায়াতের মধ্যে এটাও বলেছেন, আজকের যে জনাব কালকে মরহুম হতে পারে। এভাবে আমার নবী শিক্ষা দিয়েছেন তাদেরকে, এই শিক্ষার কারণে। এই জন্য আমাদেরকে যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের এই সুন্নাহ, এই হাদিসে মুবারাকা যদি আমরা আমল করি, তাহলে আমাদের ভিতরেও
উচ্চাকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদকে জমা করানো, হারাম সম্পদ জমা করা, এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা পেয়ে তো দান করেছেন, এমন দান করেছেন ঘর থেকে যা ছিল সব দিয়ে দিয়েছেন আমার নবীর মহাব্বতে, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে। এভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও নিজের মানে যা সম্পদ ছিল আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে দিয়েছেন, কারণ তারা আমার নবীর দরবার থেকে কি পেয়েছেন? শিক্ষা পেয়েছেন। আমার নবী যে শিক্ষাগুলি দিয়েছেন তাদেরকে, উচ্চ আকাঙ্ক্ষা থেকে বাঁচা, মানে কম মানে মানে যতটুকু সম্ভব দুনিয়া যতটুকু করা যায়, যতটুকু দুনিয়া আমার দরকার ততটুকু দুনিয়া দাঁড়িয়ে করা, এবং যতটুকু মানে সম্পদ জমা না করে মানে হালাল পথে চলার, এই শিক্ষাটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়েছেন। যার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে এই আমলটা ছিল, এই জজবা ছিল। তারা সম্পদ জমা না করে মানে ঠিক মতো জাকাত আদায় করার মাধ্যমে, গরিবদেরকে দেওয়ার মাধ্যমে, দিনের পথে খরচ করার মাধ্যমে এটা খরচ করে দিয়েছেন। এভাবে যদি আমরাও যদি ইনশাআল্লাহুল কারীম আমাদের জীবনের মধ্যে আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ, যাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়, এটা যদি আমরা আমল করি, কারণ আমার নবী সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ইনশাআল্লাহুল কারীম আমরা যদি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আমল করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় গ্রহণ করি, ইনশাআল্লাহুল কারীম এটাই বা এই মতটাই মৃত্যুটাই আলোচনা হবে, এটাই আমার জন্য একটা বাঁচার উপায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করুক। জি মাশাআল্লাহ, আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করছিলাম। হ্যাঁ, অসংখ্য মাদানী ফুল আমাদের জন্য এখানে সামনে চলে আসছে। এর মধ্যে অন্যতম যে বিষয়গুলো আমাদের সামনে রয়েছে, আর তা হচ্ছে হালাল পন্থায় সম্পদ উপার্জন করা। হ্যাঁ, চেষ্টা করা আমাদের প্রয়োজনীয় বেসিক যে সম্পদ আমাদের প্রয়োজন, সেটাই হালাল পন্থায় অর্জন করার চেষ্টা করা। অধিক সম্পদ জমা করার পিছনে যদি আমরা কম্পিটিশনে লেগে যাই, তাহলে এই দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত হবে, এবং সম্ভাবনা রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমাদের নিরাপত্তাহীনতার সম্ভাবনা রয়ে যায়। এছাড়াও আমাদের বর্তমান সমাজে যে প্রেক্ষাপট রয়েছে, যেই স্কেল দিয়ে আমরা আজ একে অপরকে পরিমাপ করি, সম্পদের পরিমাণ, কেমন সম্পদ সংরক্ষণ করেছে, আমরা এটা কখনো জানার চেষ্টাই করি না ওই সম্পদ উপার্জন হয়েছে কিভাবে, কিংবা ওই সম্পদের উৎস কি। আমরা শুধু জাস্ট সম্পদের পরিমাণ দেখে থাকি, যার কারণে হুজুর এটাও বলা যায় বর্তমানে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যেটা বলেছিল যে আজকে থেকে যে একটা উঁচু নিচু ভেদাভেদ, সকল রকমের বৈষম্যতা দূর হয়ে যাবে, মানুষ শুধু সম্মানিত হবে তার ইলম এবং আমলের মাধ্যমে। কিন্তু আজকে আমরা ওই সংজ্ঞাকে কি করে দিয়েছি, না ইলমের পরিমাপ করিতে, না তার উত্তম কোনো কাজের মাধ্যমে। আমরা এখন সম্পদের পরিমাপে মানুষকে ওজন করছি, যার কারণে দিন দিন সমাজের মধ্যে বলা যায় হুজুর সর্বশ্রেণীতে একেবারে কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে এখন সম্পদ সংরক্ষণের দিকে কি আমাদের একটা কম্পিটিশন তৈরি হয়ে গিয়েছে। আসলে খৌফ ইলাহি যখন অন্তরের মধ্যে নেই, মানুষ যখন পৃথিবীর মধ্যে দীর্ঘদিন তারা বাঁচবে আশা নিয়ে যখন বড় হয় না, কনসেপ্ট যখন এটা থাকে না, আমি এখনো তো যুবক বা আমি এখনো কিশোর, আমি তো অনেক দিন বাঁচবো, আমার এখন অনেক বয়স রয়েছে, আমার অনেক কিছু করতে হবে। আল্লাহ পাকের উপর ভরসা, তাওয়াক্কুল যেটা বর্ণনা করি, ভরসা, অল্প তুষ্টতা, তো এগুলো যখন থাকে না, তখন বান্দা অসৎ পন্থা অবলম্বন করা, দুনিয়ার মধ্যে অধিক সম্পদের প্রত্যাশাটা বেড়েই থাকে। ইকোনমিক্স একটা ভাষা আছে যে মানুষের আকাঙ্ক্ষা তো অসীম আর সম্পদ তো সসীম। অল্প সম্পদ এক একটা অভাব পূরণ করতে অসংখ্য নতুন অভাব দেখা দিচ্ছে, তখন তাহলে আমরা এগুলো সবগুলো পূরণ করব। আমি চাই আমার মধ্যে কোনো অভাব যেন না থাকে। এগুলো পিছনে দৌড়তে দৌড়তে না ইবাদত, না রিয়াজত, না আল্লাহ পাকের ভয়, না অন্য কোনো কিছুর দিকে তাকানো। এখন 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা হচ্ছে কি জন্য? মাত্র সম্পদের জন্য। এখন ইবাদতের জন্য কখনো করেছি আমরা? কোরআন পাকের তেলাওয়াত, এখন আপনি দেখুন অধিকাংশ যুবক কোরআন শরীফের তেলাওয়াত কথা বললে যে সেই ছোটবেলায় মাত্রার মধ্যে করেছিলাম আর পড়া হয়নি, এখন না পড়তে ভুলে গিয়েছে। যেটা জানা থাকার কথা সেটা ভুলে গিয়েছে, আর যেগুলো ভুলার কথা সেগুলো রপ্ত করে নিয়েছে ভালো করে। তো এই জন্যই তো সফলতা আসবে প্রত্যেকে। এখন দুনিয়া বেশি সফল হচ্ছে আমরা, আখিরাতের দিক দিয়ে পরবর্তী
পরকালের জন্য সফল হওয়া, এটা আমাদের জন্য এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মরা আসি, অনেক হওয়ার চেষ্টা করি। আমরা এটা বলছি না যে সম্পদ আপনি আয় করবেন না, শুধুমাত্র আল্লাহ পাকে জিকির করবেন, ইবাদত করবেন, হ্যাঁ এটা নয়। আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার যখন আপনি অবসর হবেন তখন আল্লাহ আপনি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ুন রিজিক অন্বেষণের জন্য। আল্লাহ পাক আপনার আমার তকদিরের মধ্যে যতটুকু রিজিক রেখেছে ততটুকু আসবে, যে এর চেয়ে বেশি আসবে না। আপনি আপনি যতই দৌড়াদৌড়ি করি, রিজিক যতটুকু নির্ধারণ করেছে ততটুকু আসবে। রিজিক দুইভাবে আসে, একটা অটো আসে আর একটা কষ্টের মাধ্যমে লাভ করতে হয়। এখন আমি সারাদিন আমি এই দেশের অন্য দেশে যাবো, বেশি টাকা আয় করবো, এটা আমার তকদিরের মধ্যে ছিল যে আমাকে এখানে যেতে হয়েছে। তকদির না থাকলে আমি যত কিছু করি না টাকা, তো টাকা পয়সাগুলো বাস তকদিরের বিষয় এক। দ্বিতীয়ত আমি মানুষের আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি এটা করি, আল্লাহ পাকের রাস্তায় দান করি। পরিবার পরিজনকে আমি নিজেও নেককার হই, পরিবারকে নেককার হওয়ার জন্য উদ্বুদ্ধ করি। তাহলে দেখবেন আমার এই 50 বছর 60 বছর হয় একটা সার্থক। না হলে এই 50 বছর 60 বছর যে অতিবাহিত করলাম এখানে, এটা বেনিফিট কি? পৃথিবীর মধ্যে আসলাম শুধুমাত্র এতটুকুর জন্য। আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতির আমার ইবাদতের জন্য। এখন ইবাদত তো দূরের কথা, ইবাদত থেকে অনেক গাফিল, অনেক উদাসীন। শুধুমাত্র শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়ে যদি জান্নাতে হওয়া যেত তাহলে 5 ওয়াক্ত নামাজ আর ফরজ হতো। শুধুমাত্র সপ্তাহে 2 রাকাত নামাজই ফরজ হতো। এই জন্য আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়া, তাদেরকে দেখবেন আপনি যখন পরিবেশ দিবেন না, আপনার সন্তান কিসের গ্যাংয়ে যুক্ত হবে না, আপনার সন্তান মাদকের আসক্ত হবে না, আপনার অবাধ্য হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আপনি দেখালের পরে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ চান না? ফারুক আজম তো বাচ্চাদের দেখলে বলতো, বাবা একটু দোয়া করো ফারুক আজমের জন্য, আল্লাহ উমরকে বসতে যেন উমরকে বেহিসাব মাগফিরাত দাও। তো ফারুক আজম জান্নাতি সাহাবী, যিনি জান্নাতে 8 মাসের মধ্যে অন্যতম, তিনি যদি ছোট ছোট বাচ্চাদেরকে যদি এই শিক্ষা দেন যে উমরকে বেহিসাব মাগফিরাতের জন্য, আমরা আমাদের সন্তান যদি পারি না যেন দোয়া, আল্লাহ আমাদের সন্তানকে নেককার বানিয়ে দাও। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান যখন বলবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন বলবে আল্লাহ তুমি তার দিকে তাকিয়ে তোমার রহমত মধ্যে জোশ চলে আসবে, তুমি তার দোয়া কবুল করে আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করি, ওইরকম সন্তান আমাদেরকে দান করো। আমরা তো এটা বলি না, আল্লাহ আমার সন্তানকে অনেক বড় লোক বানিয়ে দাও, ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, ডক্টর বানিয়ে দাও, বড় ধনী বানিয়ে দাও, এটা দোয়া করি। কখনো আল্লাহওয়ালা বানানোর জন্য দোয়া করি, পয়সাওয়ালা বানানোর জন্য দোয়া করি। তো সেজন্য আমার সন্তান পয়সাওয়ালা হচ্ছে ঠিক, আল্লাহওয়ালা হচ্ছে না। সেজন্য আমাদের কবরের পারে গিয়ে একটু দোয়া করার জন্য সন্তান নেই, জন্য আল্লাহ আমার সন্তানকে নেককার সন্তান বানিয়ে দাও। নেককার সন্তান নেককার হলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য ইসা সবর করবে। এই জন্য মার গায়া মারদুদ না ফাতেহা না দরুদ, অভিশপ্ত যখন বিদায় নিয়েছে তার জন্য না দরুদ আছে না ফাতেহা কিছু আছে, এই জন্য মরদুদ নয়। আলহামদুলিল্লাহ মুসলমান আশিকের আমরা নবীকে দেখে দেখে দুরূদ শরীফ পড়তে পড়তেই চোখ বন্ধ করবো, আপনার নবীকে দেখে দেখে খুলে আমার নবীকে দেখে সালাম ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। অনেক সময় আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে প্রচলিত, যে ইসলাম কি আমাদেরকে সম্পদ অর্জনে বাধা দিচ্ছে, ইসলাম কি আমাদেরকে সম্পদ অর্জনে অনুৎসাহিত করতেছে? নয়। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামের ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত বলা যায় যত আম্বিয়া কারাম এসেছেন, এদের মধ্যে ম্যাক্সিমাম আম্বিয়া কারামগণ তো সম্পদ অর্জন করেছেন, ব্যবসা করেছেন, কর্ম করেছেন। প্রিয় আকা মাক্কি মাদার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাহিরি হায়াত মুবারাকার মধ্যে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষাও দিয়েছেন, ব্যবসা শিক্ষাও দিয়েছেন, আমাদেরকে চাকরির যথার্থ হক আদায়ের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এছাড়া অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে পাওয়া যায়, ওনাদের মধ্যে অনেক বড় বড় ব্যবসায়ীরা ছিলেন, কিন্তু ওনাদের ইবাদত হাতছাড়া হয়নি, ওনাদের রিয়াজত হাতছাড়া হয়নি, ওনাদের ইলম অর্জন করা থেকে ওনারা কখনো অবহেলা করেননি, উদাসীন হননি। ওনারা দুনিয়া এবং আখিরাতের উভয় দিকে আখিরাতের ফিকিরের মধ্যে মগ্ন ছিলেন, আর দুনিয়া ওনাদের কদমের মধ্যে এসে চুম্বন দিয়েছে। হ্যাঁ, এটাই ইসলামের শিক্ষা, আর এর মধ্যেই কল্যাণ এবং নিরাপত্তা নিহিত রয়েছে। আমাদের যে দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।